नमस्कार बेंगल सार्च यूट्यूब चैनले आपनादेर सकलके स्वागत जानाई। पोस्ट अफिसे आबारो विशाल शून्यपदे कर्मी नियोगेर जोन्नो विज्ञप्ति प्रकाशित हयेछे। शुधुमात्र माध्यमिक पास करे थाकले आपनि एखाने आवेदन करते पारबेन। माध्यमिक पास होले आपनि आवेदन करते पारबेन। आपनाके कोनो रकम कोनो परीक्षा दिते होबे ना, शुधुमात्र आवेदन करार भित्तिते एखाने नियोग करा होबे। डिपार्टमेंट अफ पोस्ट, मिनिस्ट्री अफ कम्युनिकेशन, गवर्नमेंट अफ इंडियार पक्ष थेके जे জিডিএস নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে গ্রামীণ ডাক সেবক। তো আমরা আজকে জানিয়ে দেব আপনি কিভাবে আবেদন করবেন, কি এবং কোন জেলায় কতগুলি পোস্ট আছে, সমস্ত বিষয় আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন। বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন অবধি যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা সকলের কাছে অনুরোধ করব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে সেট করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ভারতীয় পোস্ট অফিসের পক্ষ থেকে গ্রামীণ ডাক সেবক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই গ্রামীণ ডাক সেবক নিয়োগের জন্য যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে, इंडिया पोस्ट जीडीएस ऑनलाइन। तो आमी आपनादेरके प्रत्येकटी जिला अनुयायी शून्यपदगुली देखिए दिচ্ছি प्रथमे एवं योग्यतागुली बोले दिচ্ছি। ग्रामीण डाक सेवक पदे मोट 44,228टी शून्यपदे नियोग करा होबे। 44,228टी शून्यपद रयेछे ग्रामीण डाक सेवक पदे এবং 18 বছরের ঊর্ধ্বে যে কোনো মাধ্যমিক পাস ব্যক্তি পদের জন্য আবেদন করতে পারবেন। শুধুমাত্র ছেলে এবং মেয়ে উভয়ই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গ সার্কেলে মোট শূন্যপদ রয়েছে 2514টি। আসানসোল ডিভিশনে 55টি শূন্যপদ রয়েছে। বাঁকুড়া ডিভিশনে রয়েছে 190টি শূন্যপদ। বারাসাত ডিভিশনে রয়েছে 165টি শূন্যপদ। ব্যারাকপুর ডিভিশনে রয়েছে 20টি শূন্যপদ। বারুইপুর ডিভিশনে রয়েছে 223টি শূন্যপদ। বীরভূম ডিভিশনে রয়েছে 102টি শূন্যপদ। বর্ধমান ডিভিশনে রয়েছে 189টি শূন্যপদ। কন্টাই ডিভিশনে রয়েছে 87 শূন্যপদ। কোচবিহারে রয়েছে আপনার 77টি শূন্যপদ। দক্ষিণ দিনাজপুর রয়েছে আপনার 33টি শূন্যপদ। দার্জিলিং এ রয়েছে আপনার 21টি শূন্যপদ। হুগলি নর্থ ডিভিশনে আপনার 72টি শূন্যপদ। হুগলি সাউথ ডিভিশনে 55টি শূন্যপদ। হাওড়াতে আপনার 60টি শূন্যপদ। জলপাইগুড়িতে 52টি শূন্যপদ। কলকাতা পূর্বতে আপনার 1টি শূন্যপদ। কলকাতা নর্থে আপনার 21টি শূন্যপদ। কলকাতা আরএমএস ডিভিশনে 6টি শূন্যপদ। মালদাতে রয়েছে 122টি শূন্যপদ। মেদিনীপুর ডিভিশনের 168টি শূন্যপদ। মুর্শিদাবাদ ডিভিশনে 198টি শূন্যপদ। নদিয়া নর্থ ডিভিশনে 108টি শূন্যপদ। নদিয়া সাউথ ডিভিশনে 47টি শূন্যপদ। পুরুলিয়া ডিভিশনে 138টি শূন্যপদ। আরএমএস এইচ ডিভিশনে 1টি শূন্যপদ। আরএমএস এসজি ডিভিশনে 3টি শূন্যপদ। আরএমএস ডাব্লিউবি ডিভিশনে 10টি শূন্যপদ। সিকিম ডিভিশনে 35টি শূন্যপদ। সাউথ কলকাতা ডিভিশনে 5টি শূন্যপদ। তমলুক ডিভিশনে 129টি শূন্যপদ। উত্তর দিনাজপুর ডিভিশনে রয়েছে 77টি শূন্যপদ। টোটাল ওয়েস্ট বেঙ্গলে রয়েছে 2514টি শূন্যপদ। আপনারা আবেদন করতে পারবেন 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত। 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য আপনাকে ইন্ডিয়া পোস্ট জিডিএস এর যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে আপনাকে আসতে হবে, যার লিঙ্কটি আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এখানে আসার পর আপনি এখান থেকে নোটিফিকেশনটা দেখে নিতে পারেন, নোটিফিকেশনের যোগ্যতা অনুযায়ী দেখে নিতে পারেন। এরপরে প্রত্যেকটি ডিভিশন অনুযায়ী এখানে প্রত্যেকটি রাজ্যের আছে। আপনাকে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে রেজিস্ট্রেশন করে নিতে হবে। তো আপনি রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে নেবেন। রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে একটি মোবাইল নম্বর দিয়ে দিতে হবে। 10 ডিজিটের যে মোবাইল নম্বরটি চালু থাকতে হবে সেই মোবাইল নম্বরটি এখানে ভ্যালিডেট অপশনে ক্লিক করে ওটিপির মাধ্যমে ভ্যালিডেট করে নেবেন। ইমেল আইডি আপনাকে দিতে হবে, ইমেল আইডি ভ্যালিডেট করে নেবেন। এরপরে আপনার নাম অবশ্যই এখানে দিয়ে দিতে হবে, যেটা স্কুল সার্টিফিকেটে থাকবে। মাধ্যমিকের যে সার্টিফিকেটে আপনার নামটি আছে সেটা আপনাকে দিতে হবে। ফাদার্স বা বাবা মায়ের নামটা আপনার এখানে বসাতে হবে, যেটা মাধ্যমিক বা স্কুলে সেকেন্ডারি স্কুল পাস সার্টিফিকেটে আছে। এর পরবর্তীকালে আপনার ডেট অফ বার্থ, আপনার জেন্ডার, আপনার যদি কিছু ট্রান্সজেন্ডার হয়ে থাকেন, এরপরে আপনার কমিউনিটি কি আছে, এরপরে আপনি কোন সার্কেলে সেকেন্ডারি স্কুল পাস করেছেন সার্কেলটা সিলেক্ট করবেন, কোন বছরে পাস করেছেন। এরপরে আপনাকে এখানে যে ক্যাপচা কোডটি দেখা যাচ্ছে এই ক্যাপচা কোডটি দিয়ে আপনাকে সাবমিট অপশনে ক্লিক করে আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন করে নেওয়ার পর আপনাকে এখানে 2 নম্বরে আসতে হবে অ্যাপ্লাই অনলাইন, তারপরে অ্যাপ্লাই অপশন। এই অ্যাপ্লাই অপশনে ক্লিক করে আপনাকে রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে পরবর্তীকালে অ্যাপ্লাই করতে হবে। রেজিস্ট্রেশন নম্বর আপনাকে বসিয়ে তারপরে আপনার সার্কেলটা সিলেক্ট করবেন ওয়েস্ট বেঙ্গল, তারপর সাবমিট করবেন। আপনার সামনে পুরো ফর্মটি ওপেন হয়ে যাবে। প্রত্যেকটি সার্কেল আছে, আপনি সেখানে ফর্মটি রেজিস্ট্রেশন নম্বর দিয়ে আপনার ফর্মটি এখানে পূরণ করে নেবেন। আর ইন্ডিয়া পোস্ট জিডিএস এ যারা আবেদন করতে চান তারা অবশ্যই আবেদন করে নিন 5 আগস্টের মধ্যে। শুধুমাত্র মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারবেন, কোনো লিখিত পরীক্ষা হবে না। মাধ্যমিক পাসের নম্বরের ভিত্তিতে নিয়োগ করা হবে এবং 12,000 টাকার উপর আপনি এখানে বেতন পেয়ে যাবেন। আর আমাদের চ্যানেলে যদি এরকম ভিডিও পেতে চান তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।